जस्वानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपमतिदितिर सतामितमुन्दम् संसारिणां करुणयाः पुराणगुह्यम् तं व्याससूनुमुपयामि गुरुं मुनीनाम् अस्ति स्वस्तरुणी कराग्रविगलत् कल्पप्रसूनाप्लुतं वस्तु प्रस्तुतवेणुनादलहरि निर्वाण निर्व्याकुलम् स्रस्तनिबद्धनि विविलसदे गोपी सहस्रावृतम् हस्तन्यस्तन तापवर्गमखिलो दारम किशोराकृति हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री चैतन्य हरि जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করো চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই প্রভু কর মোর দয়া আমি চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। সব শ্রোতা বৈষ্ণবের করি চরণ বন্দন কৃপা করি মোর মাথে দেহ শ্রীচরণ। সব শ্রোতা বৈষ্ণবের পাদে মোর কোটি নমস্কার সর্বপদ ধুলি দেহ মস্তকে আমার। हृदय स्फुरन कराओ जे হয় कहो बानी कि कही भालो मंद किछुई ना जानी। निताई गौर हरि बोल जय जय श्री राधे श्याम बोल भक्तवत्सल भगवान की जय। सर्वाग्रे मादृशमेर परमाराधतम अस्मदीय श्रीगुरु पादपद्मे संकातित भोलंटित दंडवत प्रणिपादर्पणांतर समुपस्थित सभाय समूह साधु संत महात्मा वैष्णव भक्त श्रोतृमंडलीर चरणारविंदे असंख्य असंख्य प्रणिपादर्पण करे तदनंतर अर्चित विघ्न वंदना करे। कथाबार्ता जरा बोलबे ऊपर चल जाओ। जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु राधे जय जय माखन चोर। राधे मेरी स्वामिनी मेरा देखो दास जन्म जन्म मोहि दीजियो श्री वृंदावन वास। सब द्वारन को छोड़ के राधे आयो तेरो द्वार श्री वृषभानु के लाडले निक मेरी और निहार। श्री राधा रानी की जय वृषभानु दुलारी की जय कीर्तिदा कुमारी की जय। जय जय श्री राधे श्याम बोल भक्तवत्सल भगवान की जय। अमरा के दिन पश्चात पूर्वे दामोदर लीला आस्वादन करते करते विश्राम दिएছিলাম समय अभावे होते पारेनी। दामोदर लीलाते प्रवेश करब। श्रीमद् भागवत महापुराण की जय। श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय। एकदा गृहदासीषु
যশোদানন্দ গেহিনী কর্মান্তরে নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি। একদা কদাচিৎ কোন সময়ে স্বয়ং যশোমতী মাতা নিজের দাস দাসীগণকে কর্মান্তরে লাগিয়ে দিয়েছেন, বিবিধ কার্যেতে তিনি নিযুক্ত করে দিয়েছেন। আমরা এর পূর্বে আস্বাদন করেছিলাম যশোমতী মায়ের কাছে সমস্ত ব্রজগোপীগণ এসে নালিশ করেছিল, তোমার গোপাল আমাদের ঘরে গিয়ে চুরি করেছে মাখন। তো অনেক প্রকার গোপীগণ বোঝালেন যশোমতী মাকে, কিন্তু বালকৃষ্ণলাল গোপীগণের সমস্ত কথাকে কেটে দিল। বলতে লাগলো কি, মা তুমি বিচার করে বলো, আমি কি এদের ঘরে মাখন চুরি করতে পারি? কি সম্ভব? তো গোপালের কথা শুনে মাও কিছুক্ষণ বিস্ময়ে পড়ে গেলেন। নীলমণি তো ঠিকই বলছে, ভুল বলছে না। আমার ঘরে কি মাখনের কমি আছে? ওই সময় তো মা চলে গেলেন, কিন্তু পরে মা মনে মনে ভাবলেন, এত গোপী কি মিথ্যা কথা বলতে পারে? এতজন গোপী এরা মিথ্যা কথা বলতে পারে না। নিশ্চিত রূপে গোপাল চুরি করছে, কিন্তু গোপালও তো ঠিকই বলছে, সে চুরি করবে কি জন্য? তার কি দরকার আছে? সেও তো ঠিকই কথা বলছে। আমার ঘরে কি মাখনের কমি আছে যে চুরি করতে যাবে? তাহলে যাচ্ছে কেন? গোপীগণও সত্যি কথা বলছে, গোপালও ঠিকই বলছে, তাহলে মিথ্যাটা তো কেউ বলছে না। নিশ্চিত রূপে আমার ঘরে যে দাস দাসী আছে তারা ঠিক মতো মাখন উঠায় না। মাখন তো উঠাচ্ছে, মাখনে নিশ্চয়ই অশুদ্ধতা থেকে গেছে, যে কারণে গোপাল ভোগ লাগায়নি। অথবা গোপাল একটু লাজুক, সবার সামনে খেতে চায় না, আড়ালে খেতে ভালোবাসে। এরা নিশ্চয়ই সবার সামনে ভোজন দিচ্ছে, যে জন্য গোপাল ভোগ লাগায় না, এই কারণে পর্দা দেওয়া হয়। অতএব আমি নিজে গোপালের জন্য ভোগ উঠিয়ে গোপালকে ভোগ তৈরি করে খাওয়াবো, তাহলে আর তার এই সমস্যাটি থাকবে না। যশোমতী মায়ের নীলমণি, যশোমতী মা কি নিজের গোপালকে নিজে ভোজন করাচ্ছেন না, অন্যের হাতে দিয়ে দিয়েছেন? নিজের গোপালকে নিজে ভোজন না করিয়ে কি অন্যের হাতে দিয়ে দিয়েছেন? কখনো কি সম্ভব? এখানে সম্ভব হয়েছে। কেন? টিকাকার বর্ণন করেছেন, যশোমতী মা অপেক্ষা যশোমতী মায়ের যে সখীগণ বা দাসীগণ আছে তাদের সৌভাগ্য অনেক বেশি। বলল কিভাবে হলো? না, যশোমতী মা যখনই গোপালের সেবা করতে চান, সেবা করতে পান না। কারণ দাস দাসীগণ বলে, হে মহারানী, আমরা থাকতে থাকতে তুমি গোপালের সেবা করবে, তো আমরা কি জন্য থাকবো? গোপালের সেবার জন্য তো আমরা আছি। আমরা থাকতে থাকতে তুমি সেবা করবে, এ তো আমাদের বড় কষ্টদায়ক, হয় না? আমরা কি করে সহ্য করব? যেন তোমার গোপালের সেবা করার দায়িত্বটা আমাদের। তা মা আর নিজের গোপালের সেবা করার মতো নিজের সৌভাগ্যে জোটে না, পায় না। এই জন্য মা কি করলেন? একদা, একদিন, কদাচিৎ গৃহদাসী নিজের গৃহদাস দাসীগণকে কর্মান্তরে নিযুক্ত আসু, বিবিধ কর্মেতে নিযুক্ত করে দিলেন। সময় আর পাবে না, গোপালের সেবা কি করে করবে? সময়ই তো পাবে না। যখনই কর্মান্তরে বিভিন্ন কার্যে লাগিয়ে দিলেন, তারা বিভিন্ন কার্যে লেগে গেল। বলে কার্যটি কি ছিল? না, ইন্দ্র পূজার নিমিত্ত ভোগ সামগ্রী তৈরি করা।
এবং ওই দিনকে ইন্দ্র পূজার ব্যবস্থাও ছিল, তাই সবাইকে ইন্দ্র পূজার জন্য পাঠিয়ে দিয়েছেন। ঘরে কেউ নেই। মা কি করেছেন, নিজে স্বয়ং গোদহন করেছেন, দুধকে দধি বসিয়েছেন বড় সুন্দর করে। নন্দ বাবার আবার ভবনের যে গোপালের ভোগের জন্য দধি বসানো হতো, তারও কিছু নিয়ম ছিল। নিয়মটি কেমন ছিল? 100টি গাভীর দুগ্ধ 10টি গাভীকে পান করানো হবে, অর্থাৎ 1000 গাভীর দুগ্ধ 100 গাভীকে পান করানো হবে। 100 গাভীর দুগ্ধ 10টি গাভীকে পান করানো হবে। সেই 10টি গাভীর দুগ্ধ ধবলি শ্যামলীকে পান করানো হবে। সেই ধবলি শ্যামলী গাভীর দুগ্ধ দিয়ে গোপালের মাখন উঠবে। এই প্রকার ভাবে মাখনের দুগ্ধ আসত। তো মা সুন্দর করে দধি বসিয়েছেন। রাত্রিকালে যশোমতী মা নীলমণিকে কোলে করে নিয়ে মাখন মিশ্রি আদি খাওয়াইয়ে বড় সুন্দর করে কোলে করে ঘুম পাড়িয়েছেন। নীলমণি মায়ে যশোমতী মায়ের কোলে ঘুমিয়ে আছে। নীলমণি করেছে কি, মায়ের স্তন্য মুখে দিয়ে গলার তলা দিয়ে একটি হাত দিয়েছে, একটি হাত উপরে, একটি চরণ উপরে দিয়ে স্তন্যপান করতে করতে ঘুমাচ্ছে। যখন আমাদের কি করা হয়, আমাদের তো ঘুম ভাঙানোর জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে হয়, নতুবা হয় না। যশোমতী মায়ের যখন তিনি নিদ্রা যেতেন, নিদ্রা দেবী গোপালের সেবার সময় হলে আপনা আপনি মাকে ছেড়ে পালিয়ে যেত, নতুবা গোপালের সেবায় বাধা পড়ে যাবে। শত স্বয়ং ছেড়ে চলে যেত। তো যথারীতি নিদ্রা ভঙ্গ হয়ে গেছে। মা যখন উঠতে যায়, একটি ছোট্ট কোল বালিশ নিয়ে গোপালের কোলে দিয়ে চরণটি আর দক্ষিণ হাতটি রেখে দিয়ে যখন উঠতে যায়, মায়ের গলার তলা দিয়ে যে হাতটি দিয়েছিল, বাম হাতটি নীলমণি আঁচলটিকে মুঠো করে ধরে রেখেছে, মা যেন উঠতে না পারে। তো নীলমণির এই আচরণটিকে দেখে যশোমতী মা মৃদুমন্দ হেসে হাত থেকে ধীরে 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 বস্ত্রটিকে খুলে নিয়ে হাতটি রেখে দিয়ে উপরে থপ থপ করে হাত দিয়ে ঘুম পাড়িয়ে দিল। নীলমণি তো ঘুমিয়ে গেল। যশোমতী মা উঠে স্নান আদি করে শৃঙ্গার করে বড় সুন্দর করে, নীলমণির আবার সমস্যা আছে, মা যদি সুন্দর করে শৃঙ্গার না করে না, তার আবার ভালো লাগে না। মায়ের শৃঙ্গারটা সুন্দর করা চাই। বড় সুন্দর করে শৃঙ্গার আদি করে ষোড় শৃঙ্গারে দধি ভাণ্ড নিয়ে এমন জায়গায় বসিয়েছেন যেখান থেকে গোপালকে দেখা যাবে, আর একদিকে উনুন দেখা যাবে। ঘরে যে উনুন জ্বলছে, যেখানে দুগ্ধ গরম করার জন্য বসিয়েছেন, ওদিকেও দেখা যাবে। কেন তোমাদের বারবার বলা হয় যে অন্য কথা আন কথা ভগবানের ভোগ তৈরির সময়ে বর্জন করো? চাই সবজিও মানিয়া করো, চাই তুমি রান্না করো, ভগবানের ভোগের সময়ে কোনো আন কথা বলবে না। কেন? এখানে বলছেন, জানি জানিহ গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে সরন্তি তন্য গায়ত। জানি জানিহ গীতানি, অর্থাৎ যশোমতী মাতা দধি মন্থন সময়ে যে যে গীতগুলি গান করছেন, দধি মন্থন সময়ে কি গীত? তৎ বালচরিতানি চ, তার নিজের বালকের গুণগাথাকে গান করছেন। নিজের বালকের গুণগাথা গান করতে করতে দধি মন্থন করছেন।
এখন হাতের দ্বারা কর্ম করছেন কার? না বালগোপালের। ভোগ তৈরি চলছে। মুখে কীর্তন করছেন কার? না বালগোপালের, গুণকীর্তন। অন্তরে স্মরণ করছেন কার? বালগোপালের। লীলা চিন্তন মন বচন কর্ম তিনটি এক হয়ে গেছে। আর আমাদের হাতে কর্ম চলে সবজিও মানিয়া, মুখে বচন চলে পরচর্চা, ভাবনা চলে কার ঘরে কোথায় কি হয়েছে। ঠাকুরের ভোগ লাগবে? ভুল করেও লাগবে না। এই জন্য অন্নস্য দোষ গুণচিন্তন মাস মুক্তা। নরোত্তম ঠাকুর সোজা ভাষায় লিখলেন, আন কথা না কহিব, আন কথা না শুনিব, সকলই কহিব পরমার্থ। ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিব অন্ন দেবা, এই তত্ত্ব পরম কৃতার্থ। ব্রহ্মচন্দ্রিকায় লিখেছেন। আর আমরা হাতে থাকে মালা, মুখে চলে সালা, এতে কোনো লাভ হবে না। হাতে জপ করছি আর পরের চর্চা করতে আছি, আর সবজি অমানিয়া করতে আছি, পরের চর্চা করতে আছি। সুখদেব গোস্বামীপাদ এখানে উপাসনা রাজ্যে স্পষ্ট দিয়েছেন, মন বচন কর্ম তিনটি একত্রিত না হলে গোবিন্দের ভোগ হবে না। যে কারণে ভোগ তৈরির সময়ে যদি আন কথা বন্ধ করতে হয় তো মুখ বন্ধ, আর যদি কথা না বলে থাকতে না পারো তো কিছু না হলে হরিনাম করো বাস। হরিনাম করতে করতেও যদি সবজি অমানিয়া করো তো ওই ভোগ গোবিন্দ আগে গ্রহণ করবে। অতঃ জানি জানি হ গীতানি তত বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্য গায়িত। মা স্মরণ করছেন আর গান করছেন। যখন মা দধি মন্থন করতে করতে গান করছেন, তার শরীরের প্রত্যেকটি আভূষণ গোপালের স্তুতি করছে। কঙ্কণ কিঙ্কিণী নূপুর হার কুণ্ডল বালায় সম্পূর্ণ শরীরের যত প্রকারের আভূষণ তার গানের তালে তালে নাচতে আছে। আর মা দধি মন্থন করছেন। মানো সমস্ত বস্ত্র সমগ্র আভূষণ আমার নীলমণি স্তুতি করছে। এই প্রকার যখন মা দধি মন্থন করছেন, আচ্ছা নীলমণি ঘুমাতে পারবে? আর ঠেস দিয়ে বসলে কিন্তু নিদ্রা দেবী এই কৃপা করবে। হরি কথা শুনতে হলে সোজা হয়ে বসো। যদি কেউ মন বচন কর্ম তিনটি একত্রিত করে গোপালের গুণগান করে, গোপাল কি ঘুমাতে পারে? ঘুম ভেঙে যায়। যথারীতি নীলমণির ঘুম ভেঙে গেছে। দেখে তো মা তো ঠকিয়ে দিয়ে চলে গেছে। কেন? মা কোলে নিয়ে ঘুমিয়েছিল না, আর কোলের ভেতরে কোল বালিশ দিয়ে মা চলে গেছে। গোপাল দেখে তো মা দূরে দাঁড়িয়ে দধি মন্থন করছে, গান করছে। নীলমণি রাগ করেছে, চরণ প্রহারে কোল বালিশকে পালঙ্ক থেকে নিচে ফেলে দিয়েছে। উঠে পড়ে বসেছে। এখন অন্ধকার আছে তো, মা মা বলে ডাকে আর দু হাতে চক্ষু মর্দন করে এইভাবে। আগের দিনকে মা কাজল পরিয়ে দিয়েছিল, যখন গোপাল চক্ষু মর্দন করেছে এইভাবে না, কাজলগুলি গোল 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 হয়ে এত বড় বড় চোখ জগন্নাথ ভগবান হয়ে গেছে বিলকুল। এখন তো নীলমণি ডাক দিয়ে বলছে, মা মা বড় ক্ষুধা লেগেছে। যশোমতী মা বলে, এই খবরদার, বিছানা থেকে উঠবি না, ঘুমাই যা। আগে আমার দধি মন্থন শেষ হোক, তারপরে মাখন উঠাই খেতে দেবো। বলে, না মা না, আমি থাকতে পারবো না, আমাকে স্তন্যপান করা। দৌড়ে খাট থেকে লাফ দিয়ে দৌড়ে এসে যশোমতী মায়ের আঁচল ধরে নিয়ে, গোপাল বহুত চতুর আছে, আঁচল ধরলে মা শুনবে না, সোজা মন্থন দণ্ডটিকে ধরেছে। আর দধি মন্থন করতে হবে না, আমাকে স্তন্যপান করা। তো মন্থন দণ্ড ধরলে কি মা কি আর পারবে মন্থন করতে? বন্ধ হয়ে গেছে। যশোমতী মায়ের বাৎসল্য প্রেম হলো নিত্য সিদ্ধ। নীলমণি যেমনই স্তন্যপান করার ইচ্ছা প্রকাশ করেছে, স্তনযুগল থেকে দুগ্ধ আপনা আপনি স্খলিত হতে আরম্ভ করেছে।
মা যশোমতী তৎক্ষণাৎ দধি মন্থন বন্ধ করে নীলমণিকে কোলে নিয়ে স্তন্যপান করাতে লাগলো। নীলমণির দুটি দাঁত উঠেছে, মায়ের মুখের দিকে তাকায়, স্তন্যপান করে আর মৃদু মৃদু হাসে। দুটি দাঁত দেখা যায়, একদিক দিয়ে দুগ্ধ ভেসে যাচ্ছে। এই প্রকার সুন্দর মাধুরীকে দর্শন করে যশোমতী মা বারবার চুম্বন করছেন মস্তকে। অকস্মাৎ দেখে তো দূরে রন্ধনশালায় যে উনুনে বসিয়েছিল না দুগ্ধ, ও উতরে পড়ছে। কেন? দুগ্ধের সব স্বাভাবিক, উতরে পড়াটা স্বাভাবিক, কিন্তু ব্রজের ক্ষেত্রটা আলাদা। ব্রজে জল থেকে, দুগ্ধ থেকে, পশু পক্ষী থেকে, বৃক্ষলতা থেকে সব কিছু চিন্ময়। দুগ্ধ মনে মনে ভাবছে মা যশোমতীর বাৎসল্য রসরূপী স্নেহ রূপী দুগ্ধ কখনো সমাপ্ত হবে না, আর গোপালের যে স্তন্যপানের আকাঙ্ক্ষা এও সমাপ্ত হবে না। মা স্তন্যপান করাতে থাকবে, গোপাল স্তন্যপান করতে থাকবে, তো আমি কোন কাজে? আমার তো কোনো কাজ নেই না। যদি গোপালের সেবায় লাগতে না পারলাম, এর থেকে তো ভালো আগুনে ঝাঁপ দিয়ে দিই। দুগ্ধ উতলে পড়তে আরম্ভ করেছে, আর যশোমতী মা নীলমণিকে কোল থেকে নিচে নামিয়ে দিয়ে সোজা দৌড়ে চলে গেলেন। কোথায় না দুগ্ধ রক্ষার জন্য। নীলমণি অর্ধস্তন্যপান করার পরে অতৃপ্ত অবস্থায় কাঁদতে আরম্ভ করেছে, আর রেগে এখানে স্পষ্ট বলেছেন সংজাত কোপ স্ফুরিতারুণাধরম। সংজাত কোপ, তার ভিতরে ক্রোধ সৃষ্টি হয়েছে। স্ফুরিত অরুণ আধারাম, অরুণ অধর দুটি থরথর থরথর করে কাঁপছে ক্রোধে। সংদংশ দস্য দদ্ভিদ অধিমন্ত ভাজনম, দাঁতের দ্বারা ওইটুকু ছোট্ট নীলমণি কি করেছে, দাঁতের দ্বারা নিচের ওটটিকে কামড় দিয়েছে। দিয়ে রেগে, কাছে ছিল নোড়া, শিলাপুত্র নোড়া, হাতে উঠিয়ে দিয়েছে দধিভাণ্ডে ঠুকে। কিন্তু সে আবার চতুর্থ কম নয়, উপর দিকে মনে করো যে ভাণ্ডেতে দধি মন্থন করা হয়, দধি কতটা থাকে? পুরা না আধা? কতটা থাকে? পুরা থাকে, আধা থাকে। তার অর্থ নিচের দিকটা দধি আছে, উপর দিকটা দধি নাই, মানে খালি। সেখানে যদি ঠক্কর দেয় তাহলে বড় শব্দ হবে, আর নিচের দিকে দধি আছে, ওখানে ঠক্কর দিলে ভেঙে যাবে কিন্তু শব্দ হবে না। বহুত চতুর আছে, ও নিচের দিক দিয়ে দিয়েছে ঠুকে। ভাণ্ড তো ফুটো হয়ে গেছে, দধি বেরিয়ে বলছে হে শ্যাম সুন্দর, হে গোপাল, মা কত সুন্দর ভাবে তোমার সেবার জন্য আমাকে তৈরি করেছিল, তুমি আমাকে সেবায় লাগালে না, আমাকে মাটিতে ফেলে দিলে, আমিও তোমাকে ছাড়ছি না, চোর আমি ধরিয়ে দিয়ে ছাড়ব। নীলমণি চরণ ধৌত করে দিয়েছে দধি। যেমনই ভাণ্ড ফুটে গেছে, অমনি গোপালের রাগ শান্ত হয়ে গেছে, কিন্তু ভয় এসে গেছে। ভাণ্ড তো ভেঙে দিয়েছি, মা তো এখন আমাকে ছাড়বে না, মা আমাকে ছাড়বে না, এখন কি করি? যশোমতী মা ওদিকে উনুনে দুগ্ধ রক্ষা করছে। নীলমণি দেখলো ঘরের পেছন দিকে দরজাতে শিকল দেওয়া নেই। ফট করে দুটি হাত দিয়ে দরজাকে ঠেলে দিল, দরজাটা খুলে গেল, ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। শিকার উপরে হাঁড়ি থাকে, ওখান থেকে নামাতে পারে, তাই না? আর দধি ভাণ্ড ভেঙে স্নান করতে পারে, দুগ্ধ ভাণ্ড। এখানে দরজায় শিকল দেওয়ার মতো হাত পায় না, ছোট্ট গোপাল না, আর ওখানে হাত পেয়ে যায়। দরজাটিকে ঠেকিয়ে দিয়ে চলে গেল, দ্বিতীয় দরজা খুললো, ওটাকে খুলে আবার দ্বিতীয় ঘরে প্রবেশ করলো, আবার ঠেকিয়ে দিল। কিন্তু নীলমণির চরণে যে দধিসিক্ত ধ্বজ বজ্র অঙ্কুশ রথ বল্লী পুষ্পলতা ঊর্ধ্বরেখা আদি অষ্টাদশ চিহ্ন সুশোভিত ছোট ছোট চরণ কমল ঘরের ভেতরে গুটি গুটি করে আগের দিকে বেড়ে গেছে।
যশোমতী মা যেমনই দুগ্ধ রক্ষা করে এসে দেখে ঘর ক্ষীর সাগর হয়ে গেছে, দধি সাগর, সম্পূর্ণ ঘরে দধি ভরে গেছে। মা প্রথমে মনে মনে একটু হাসছে, ও নীলমণি স্তন্যপান করতে পায়নি তো রাগ করে ভেঙে দিয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোলে নিলে একটু শান্ত হয়ে যাবে। কিন্তু গেল কোথায়, কোন দিকে গেল? দেখে তো ছোট ছোট চরণ চিহ্ন এই পেছনের ঘরের দিকে পড়ে আছে। যেমনই দরজাটা মা খুলে দিয়েছে, চরণ চিহ্ন লম্বা লাইন পড়ে আছে। মা বলে সর্বনাশ, পেছনে ঘর তো ভান্ডার ঘর, ইন্দ্র পূজার জন্য সামগ্রী রাখা আছে, সব তো এঁঠো কাটা করে দেবে এখন। মা যখন একটির পরে একটি দরজা খুলে 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 যায়, চরণ চিহ্ন লম্বা লাইন ভান্ডার ঘরের দিকে। আর যেমনই ভান্ডার ঘরে মা পৌঁছে গেছে, দেখে নীলমণি বাইরের দরজা খুলে দিয়ে উদু খলের উপরে বসে আছে একটা মাখনের ভাণ্ড নিয়ে, আর বাইরে থেকে বাঁদর মণ্ডলী, পক্ষী মণ্ডলী ঘর গোটা ভরে গেছে। রাম অবতারে বাঁদরকে নিয়ে সমুদ্র পার করে লঙ্কা বিজয় করেছিলেন শ্রী রামচন্দ্র। তাই এই অবতারে বলছেন, হে বানরগণ, তোমাদের আমার উপরে ঋণ আছে, আমি তো ঋণ শোধ করতে পারিনি, কারণ রাম অবতারে কিছু খাওয়াতে পারিনি, বনে বনে ছিলাম তো, ফলমূল ব্যাপার ছিল, তখন কি খাওয়াতাম। তাই এই অবতারে মন প্রাণ ভরে, আমার বাবার মাখন কমি নেই, সব খাও, মন প্রাণ ভরে খাও, সবাইকে খাওয়াচ্ছে। মা যশোমতী পেছনে দরজার কাছে দাঁড়িয়ে দেখছে সবাইকে গোপাল খাওয়াচ্ছে, আর গোপালের সঙ্গে বানরের খুব ভালো ঘনিষ্ঠতাও হয়ে গেছে। পক্ষীগণও চারপাশে এসছে। মা মনে মনে ভাবছে, আমার নীলমণির হৃদয় কত বিশাল, সব জীব আমার গোপালকে ভালোবাসে, আমার গোপালও সমস্ত জীবকে ভালোবাসে, হৃদয় খুলে খাওয়াচ্ছে। পরক্ষণে মনে পড়েছে, আরে গোপীগঞ্জে বলেছিল তোমার ঘরে যখন চুরি করবে তখন বুঝতে পারবে এ তো সত্যি সত্যি চোর হয়েছে, একে যদি শাসন না করা যায় এ তো মানুষ হবে না, এ তো ভয়ঙ্কর চোর হয়ে ডাকাত হয়ে যাবে, শাসন তো করতেই হবে একে। বিগত মানে গেল কাল একটি সোনার ছড়ি নিয়ে গোপাল খেলা করছিল। গোপাল খেলা করবে বলে নন্দ বাবা একটি সোনার লম্বা ছড়ি তৈরি করে দিয়েছে। সেই ছড়িটা নিয়ে খেলতে খেলতে ওই পেছন দিকে ওই দরজার কাছে গোপাল ফেলে দিয়েছিল, আজকে মায়ের হাত লেগে গেছে। যেমনই ছড়িটিকে উঠিয়েছে মা, যত বাঁদর ছিল লপালপ সব পালিয়ে গেছে, আর এই বাঁদরটা বসে আছে, এ তো কোথাও যেতে পারে নাই, বসে বসে মাখন খাচ্ছে। নীলমণি মনে মনে ভাবছে, এরা পালিয়ে গেল কেন, আমি তো কাউকে তাড়াইনি, কেন পালিয়ে গেল? পেছন দিকে ফিরে তাকায়, ছড়ি নিয়ে মা দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, বাপরে, আজ তো পিঠের আজ রক্ষা নাই, মা তো পিটাবে আজকে। প্রথমে হাঁড়ি ভেঙেছি, দ্বিতীয় সবাইকে মাখন খাইয়েছি, আজ তো মা ছাড়বে না আমাকে। উদু খল থেকে লাফ দিয়ে দিয়েছে, দৌড়। মা বলে, চল, তুই আজকে কোথায় যাবি, চল। নীলমণি মনে মনে ভাবছে, যাই কোথায়, মা ধরতে পারলে আজকে তো নিস্তার নেই, কিন্তু যাবো যে যাবোটা কোথায়। যখন মনে মনে ভাবতে ভাবতে দেখলো রোহিণী মাতার ঘরে চলে যাই, রোহিণী মাতা আমাকে রক্ষা করে নেবে। যখন রোহিণী মায়ের ঘরের দিকে যায়, তখন যশোমতী ভাবে, চল, তুই কোথায় যাবি, আজকে রোহিণীও ঘরে নাই, গিরিরাজের কাছে চলে গেছে। ওখানে দেখলো মা নেই। তখন গোপালের সঙ্গে কি মা দৌড়তে পারে? মায়ের স্থূল শরীর, আর ও তো গুড়ি গুড়ি পায়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছে। মনে মনে ভাবছে, রাজদরবারে চলে যাই, বাবা আছে ওখানে, রাজদরবারীরা আছে, মা তো এতটা ঘোমটা দেয়, ও রাজদরবারে যাবে না। মা বলে, আজকে রাজদরবার বন্ধ, আজকে কেউ নেই, তুই কোথায় যাবি, চল, আজকে তোকে আমি ধরেই ছাড়বো। কানাই গিয়ে দেখে রাজদরবার বন্ধ, কেউ নেই। মা পেছনে ছড়ি নিয়ে আসছে, ওখান থেকে দিয়েছে দৌড়, সোজা বেরিয়ে পড়েছে রাজপথে।
ভাবছে মা তো রাজপথে বেরোয় না, এতটা ঘোমটা দেয়, ব্রজবাসীরা আছে। যশোমতী মা বলছে আচ্ছা রাজপথে যাবি, চল তুই কোথায় যাবি। আজকে ব্রজবাসীরাও কেউ ঘরে নাই, সব চলে গেছে গিরিরাজের কাছে ইন্দ্র পূজা করতে। আজ ব্রজের পথে পথে স্বয়ং জগদাধিপতি স্বয়ং জগদীশ্বর গোবিন্দ ছোট ছোট চরণ কমলে দৌড়াচ্ছে, পেছনে পেছনে মা যশোমতী হাতে ছড়ি নিয়ে যাচ্ছে আর বলছে দাঁড়িয়ে যা রে দুষ্টু, তুই দাঁড়া। আকাশ মার্গ থেকে ইন্দ্র চন্দ্র বরুণ কুবের দিকপাল লোকপাল ব্রহ্মাজি শিবজি সমগ্র দেবতা মন্ডলী ঋষি মন্ডলী অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত জগৎ দেখতে আছে। জগদীশ্বর স্বয়ং গোবিন্দ, যার নাম শুনলে কালও ভয় পায়, কাল যার নাম শুনলে ভয় পায়। আজ স্বয়ং যশোমতী মায়ের হাতের ছড়ি দেখে সেই গোপাল থরথর করে কাঁপছে আর দৌড়াচ্ছে, মা মা ছড়ি ফেলে দে, মা বড় ভয় করে, মা মা ছড়ি ফেলে দে, আমাকে বড় কষ্ট হবে, মা মারিস না মা আমাকে। মা বলে তুই দাঁড়িয়ে যা, বাঁদরের সঙ্গে মিশে মিশে বাঁদরের মতো বুদ্ধি হয়েছে না, আজ তো তোর বাঁদরামি ছাড়াচ্ছি, তুই দাঁড়িয়ে যা। গোপাল বলে দেখ মা আমাকে ছেড়ে দে মা, আমাকে বড় লাগবে, বড় কষ্ট হবে মা। মা দেখলো নীলমণির চরণ তো অত্যন্ত কোমল, পথে কাকর কণ্ঠ কত কিছু আছে, আমার নীলমণির চরণে যদি স্ফুটিত হয়ে যায় না বড় ব্যথা পাবে। তাই মা ডাক দিয়ে বলছে রে গোপাল মা ধাবো, মা ধাবো, মা ধাবো। মা মানে না, ধাবো মানে দৌড়াইও না, আর দৌড়াইও না, নীলমণি মূর্তি ছড়ি ফেলে দে মা। গোলক ধামে শ্রী রাধারানী বলছেন হে প্রাণ বল্লভ, আজ তোমার পিঠের নিস্তার নাই, আজকে মায়ের ছড়ি উঠেছে। শ্রীকৃষ্ণ বলছেন রাধে আমার পিঠে এখন ছড়ি পড়তে যাচ্ছে আর তুমি আনন্দ করছো। বলে ঠিক আছে সুদর্শন চক্রকে পাঠিয়ে দাও না, কেটে দেবে ছড়িটা। শ্রীকৃষ্ণ বলছেন হে রাধে এ বাৎসল্য রসের মায়ের হাতের ছড়ি সুদর্শনের ক্ষমতা নাই কি কাটতে পারে। এখানে একটি মা, এটা যদি কোনো দানব হতো, দৈত্য হতো, সুদর্শন কখন গিয়ে সমাপ্ত করে দিত। সুদর্শনেরও ক্ষমতা নেই যশোদা মায়ের হাতের ছড়িকে কাটা। এখানে একটাই মাত্র রাস্তা, আমি দৌড়াতে থাকি, কিছুক্ষণ পরে মা পরিশ্রান্ত হয়ে যাবে, আপনা আপনি ছড়ি ফেলে দেবে। তো মা দৌড়াতে দৌড়াতে বাস্তবিকতায় ছড়ি ফেলে দিয়েছে। শ্রী রাধে যেমনই মা ছড়িটি ফেলে দিয়েছে, নীলমণি দাঁড়িয়ে গেছে, চালিয়ে দাও সাউন্ডটা চেক করো। অমনি গোপাল দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে যাওয়া মাত্রই মা কি করেছে না বাম হাতের দ্বারা গোপালের ডান হাতটিকে ধরে ছড়িকে তুলে নিয়েছে। দুষ্টু কোথাকার, দৌড়ে পালাবি না, দৌড়ে পালাবি, বানরের সঙ্গে মিশে মিশে বাঁদরের মতো বুদ্ধি হয়েছে। নীলমণি বলে মা আমার যখন বানরের মতো বুদ্ধি হয়েছে আমাকে ছেড়ে দে মা, আমি বনে চলে যাব, বাঁদরের সঙ্গে থাকবো। মা বলে বড় বড় কথা শিখেছিস, চল তোর আজকে দুষ্টুমি ছাড়াচ্ছি আমি। গোপাল বলে মা আমি বুঝেছি মা, সব বুঝে গেছি। কি বুঝেছিস তুই? আমি বুঝেছি, আমার মনে হয় আমি তোর পুত্র নই, তুই নিশ্চয় কোথাও থেকে কুড়িয়ে নিয়ে এসেছিস। যদি তোর পুত্র হতাম না, এইভাবে কেউ নিজের পুত্রকে ছড়ি নিয়ে মারে মা। মা বলে আচ্ছা এখন আরো বদমাইশি দুষ্টামি বাড়ছে, তুই চল, উদুখলের উপরে বসে মাখন খাচ্ছিলি না, চল ওর সঙ্গে তোকে বাঁধবো। হ্যাঁ বাম হাত ধরে মা বাম হাতে গোপালের দক্ষিণ হাত থেকে ধরে ওখানে নিয়ে এসে পৌঁছাল উদুখলের কাছে। উদুখলের কাছে পৌঁছে, ঠিক আছে, উদুখলের কাছে পৌঁছে মা কি করেছে না মাথায়, মাথা যে কবরী বাঁধে না, কবরী বাঁধে দুটি পাটের রজ্জু দিয়ে। মা ওই রজ্জুটি খুলে একটি বের করে গোপালের কোমরে বাঁধতে যায়, যখন ঘুরিয়ে নিয়ে এ পাশে আসে 2 আঙ্গুল কম।
আবার একটি রজ্জু জুড়ে দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসে, আবার 2 আঙ্গুল কম। নীলমণি তখন খিলখিল করে হাসছে, চোখে এদিকে জল। মা যখন আবার দড়ি জুড়তে যায় আবার কান্না করে, নীলমণি মুড়ে মুড়ে হচ্ছে। মা বলে, আচ্ছা বাঁধতে দিবি না? একবার ধরে, একবার দড়ি ধরে, আবার খুলে যায়। মায়ের যে এই প্রকার পরিস্থিতিটা চলছে গোপালের সঙ্গে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রজগোপীগণ দেখছে আর মৃদু মৃদু হাসতে আছে, মুখে কাপড় চাপা দিয়ে মৃদু মৃদু হাসছে। 1 পায়ে 2 পায়ে কাছে কাছে আসছে, দেখছে মা বহু চেষ্টা করছে, যত প্রকার ভাবে চেষ্টা করে, বাঁধতে আর পারে না, সেই 2 আঙ্গুল কম। ব্রজগোপীগণ বলছে, যশোদে, তোর পুত্রের কপালে ব্রহ্মাজি বাঁধন লিখে নাই, ছেড়ে দে। মা বলে, আচ্ছা, প্রতিদিন যখন গলায় হার বাঁধি তখন তো বাঁধা হয়ে যায়, কোমরে কিংকিণি বাঁধি তখন তো বাঁধা হয়ে যায়, চরণে নুপুর বাঁধি তখন তো বাঁধা হয়ে যায়, আর আজ দড়ি দিয়ে বাঁধবো, বাঁধা হবে না? যদি বিধাতা না লিখেছে না, ওর কপালে আমি আজকে বাঁধন লিখে দিয়ে ছাড়ব, আমার পুত্র আবার বাঁধা হবে না? যা, গোশালা থেকে দড়ি নিয়ে আয়, দেখি ওর পেটে কতটা দড়ি লাগে। জানা নিয়ে আয় না। গোপীগণ ধীরে ধীরে যাচ্ছে, মনও বলছে না আনতে। আবার যশোমতী মায়ের আদেশ, রজ্জু নিয়ে এলো, সবাই দড়ি জুড়ছে। নীলমণি আবার ভয়ে কান্না করছে, তোরা এতজন মিলে আমাকে বাঁধবি, তোদের প্রাণে একটু কষ্ট হবে না? যশোমতী বলছে, আচ্ছা, চুরি করার সময় মনে থাকে না? সবাই দড়ি জুড়ছে, গোপীগণ তো লীলা দেখতে আছে আনন্দে। মা যখনই দড়ি নিয়ে যায় আবার 2 আঙ্গুল কম, যত দড়ি জোড়ে আবার ঘুরিয়ে নিয়ে আসে কোমরে, 2 আঙ্গুল কম। মা বলে, বারে, কোন জাদু শিখেছিস তুই? তোর পেট তো মোটাও হয় না, কোমর তো বাড়েও না, যেমন কে তেমন এইটুকুটা, দড়ি হলে কি করে ছোট হয়ে যায়? কোন জাদু শিখেছিস? মা বলে, আচ্ছা, তুই পেট ফুড়াচ্ছিস না, দেখছি, দাঁড়া, আবার দড়ি জোড়, ভালো করে জোড়, বেশি করে জোড়। আবার দড়ি জুড়ে দেয়, আবার 2 আঙ্গুল কম হয়ে যায়। এরকমটি কেন হচ্ছে? অর্থাৎ যখন ব্রজমণ্ডলে শ্রী গোবিন্দ যখন অবতার নিলেন, তখন ব্রজে কেবল মাধুর্যের ক্ষেত্র, ঐশ্বর্য দেবীকে তিনি ছেড়ে দিয়ে এসেছেন। কিন্তু পতিব্রতা সতী, সে কি কখনো পতি সেবা থেকে বঞ্চিত থাকে? ছলে বলে কলে কৌশলে পতি সেবা করা তার ধর্ম, তাই সবসময় কাছে কাছেই থাকে। যখন ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিল না বালগোপাল, ঐশ্বর্য দেবী করিয়েছিল। যখন মা বলছে, হাঁকর, তোর মুখে মাটি আছে, হাঁকর, ঐশ্বর্য দেবী বলে, আচ্ছা, আমার প্রভুর মুখে মাটি দেখতে চাইছো? দেখো কত মাটি আছে, দেখো তো, ব্রহ্মাণ্ড দর্শন করিয়ে দিয়েছে। মা যখন মূর্ছা চলে গেছে, তখন গোপাল বলছে, হে ঐশ্বর্য দেবী, তুমি এখন যাও। মা যদি বুঝে যাবে আমি ভগবান না, তাহলে তো পুতলা করে বসিয়ে দেবে সিংহাসনে, আর মিষ্টি দানা খেয়ে খেয়ে দিন যাবে, আর কিছু ভোগ লাগাবে না। জানো তো ঠাকুরজির কষ্ট কত, সবার ঘরে গোপাল কিনে নিয়ে যাবে, আমি খুব খুশি, একটা গোপাল নেব, একটা গোপাল নেব, আর সিংহাসনে বসিয়ে দিয়ে চিনের দানা ভোগ লাগাবে, নিজেরা কড়মড় করে চিবোনো আর কতকত করে গিলে ফেলা, ঠাকুরজির জন্য মিশ্রি দানা বসে বসে চিবা, আর কোনো কিছু নাই। বলে, আমার ঠাকুরজি হলে এখানে বিপদ, এখানে পুত্র হয়ে থাকলে ভালো মাখন খাওয়া যাবে। ঐশ্বর্য দেবীকে তাড়িয়ে দিল। আজ যখন সুযোগ মিলেছে, আজও ঐশ্বর্য যদি বলে, আমার প্রভুকে তুমি বাঁধবে, বাঁধতেই দেব না। যতবার দড়ি জোড়ে ততবার দড়ি সরসর করে ছোট হয়ে যায়, 2 আঙ্গুল কম। কোনো মতে মা আর বাঁধতে পারেন না। দড়ি জুড়তে 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 সারা দিন ব্যতীত হতে লাগে। মা যে প্রাতকালে শৃঙ্গার করেছিল, শৃঙ্গারের সমগ্র যাবতীয় আভূষণ ছিল, সব খুলে খুলে পড়তে আরম্ভ করেছে। কবরীতে মালতী পুষ্পের মালা ছিল, সেও খুলে খুলে মাটিতে পড়েছে। কেশপাশ খুলে গেছে, সমগ্র শৃঙ্গার নষ্ট হতে আরম্ভ হয়েছে। বস্ত্র অস্ত্রবস্ত্র হয়ে খুলে গেছে। কর্ম বাড়িতে মা সম্পূর্ণ শরীর লতপত হয়ে গেছে বানতে বানতে। এখানে বলছেন সমাতুক ছিন্ন গাত্রায়া বিশ্রস্ত কবরস্রজ দৃष्ट्वा পরিশ্রমম কৃষ্ণ
কৃপয়াসিদ সবন্ধনে সমাতু ছিন্নগাত্রায়া। নিজের মায়ের অস্তব্যস্ত শরীরের পরিস্থিতিকে দেখে, পরিশ্রান্ত মাতাকে দেখে বিশ্বস্ত কবরস সজা নিজের কেশ পাশ আলুলায়িত হয়ে সমস্ত পুষ্পমালাগুলি খুলে খুলে পড়ছে দৃশ্যকে দেখে বালগোপাল কি করেছে? কৃপয়াসিত সবন্ধনে। জানো মায়েদের কাছে একটা ব্রহ্মাস্ত্র আছে, এই বাবা লোকেদের কাছে এই ব্রহ্মাস্ত্র নাই। বলে কেমন ভাবে? না, যখন ঘরে যখন ছোট শিশু গন্ডগোল করে না, ওকে পিটিয়ে হয় না, মেরে হয় না, কিছু দিয়ে হয় না, কাঁদতেই থাকে কাঁদতেই থাকে। যত প্রকার ভাবে মা সামলায় কিছুতেই হয় না। সব শেষে মা দেয় ধমাধম করে দু চারটা দেয়, তাতেও হয় না, আরো কান্না করতে থাকে। আদর করে ভালোবেসে জিনিস দিয়ে মেরে পিটে কোনো মতে যখন না হয়, তখন হার মেনে মা বলে, বাবা তোকে দণ্ডবোধ করি, তোর পায়ে পড়ি, তুই ঠান্ডা হ, আর আমি তোর সঙ্গে পারছি না। এইটা হলো মায়ের ব্রহ্মাস্ত্র, সব থেকে বড়, যেটা বাবা লোকেদের কাছে নাই। আর যশোমতী মা যখন সম্পূর্ণ শরণাগত হয়ে গেছেন, আর পারছেন না, কৃপয়াসিত সবন্ধনে শ্রী গোপাল কৃপা পূর্বক মায়ের বন্ধনকে স্বীকার করলেন। 2 আঙ্গুল কম কি ছিল? ভক্তির সাধনা আর আমার ভগবানের কৃপা। ভক্তের সাধনা যে পর্যন্ত চরম অবস্থায় না পৌঁছেছে, সে পর্যন্ত ভগবানের কৃপা পাওয়া যাবে না। ভক্তের সাধনা পৌঁছালে তবে না কৃপাটা আসবে। অতএব সাধনা বিশেষ আবশ্যকতা। সাধনার সময়ে যথেষ্ট কষ্ট হবে। সাধনা মানেই চেষ্টা, চেষ্টা মানে সাধনা, আর সাধনা যদি কষ্ট না হয় সে সাধনায় তো কিছু নেই। অতএব আজ মায়ের পরিশ্রান্তকে দেখে বালগোপাল কৃপা পূর্বক বন্ধনকে স্বীকার করলো। রজ্জুর এক নাম হলো দাম। দামো উদরে যস্য ইতি দামোদরঃ। বলে রাধা দামোদর লাল কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়। দামোদর লাল আজ নামই পড়ে গেল। যশম দদাতি যশোদা, এই যশটি যশোমতী মা গোপালকে দিয়েছিলেন বলে মা যশোমতীর এক নাম ছিল দেবকী, তাই নামই হয়ে গেল যশোদা। যশ যে দান করে তাকে যশোদা বলে। আজ গোপাল মায়ের বন্ধনকে স্বীকার করলো। মা নীলমণিকে উদু ঘরের সঙ্গে বেঁধে দিল, বলে থাক এখানে বাঁধা হয়ে। সখীগণকে নিয়ে চলে গেল জল আনতে, আর নীলমণি আমার বাঁধা হয়ে থাকলো। গোপাল বাঁধা হয়ে আছে আর মনে মনে ভাবছে, সমস্ত জগতের বন্ধনকে আমি মুক্ত করি, জগতের সমস্ত বন্ধন মুক্ত করে জীবকে আমি উদ্ধার করি। আজ আমি বাঁধা পড়ে গেছি, কে খুলবে? যশোমতী মায়ের বাঁধনকে কে খুলবে? কেউ খোলার মতো নাই, কে খুলবে? তাই নীলমণি বাঁধা অবস্থায় বড় আনন্দিত, মনে মনে ভাবছে, আমি বন্ধন থেকেও কোনো বন্ধন জীবকে উদ্ধার করব। আমি নিজে বন্ধনে থাকব, কাউকে উদ্ধার করব। এটা হলো অন্তর্লিখিত কথা। আর বাইরে লীলাগত। গোপাল মনে মনে ভাবছে, ওই দূরে সখাগণ সব খেলা করছে, যদি উদুখলটা টেনে টেনে বাইরে নিয়ে যাই, সামনে দুটা অর্জুন গাছ আছে, তার ভেতরে ঢুকে দু চার টান দেবো, দড়িটা ছিঁড়ে যাবে। আর ওখানে যদি নাও ছেড়ে সখাগণ এসে খুলে দেবে। নীলমণি উদুখলকে টান দিয়ে নিচে ফেলে দিল, হামাগুড়ি দিতে আরম্ভ করেছে, টেনে টেনে যমলার্জুনের কাছে নিয়ে যাচ্ছে। এখন যমলার্জুন কাছে যখন, এই যমলার্জুনের এক বিচিত্র লীলা আছে।
আগে যাব কথা নিয়ে না এখানে বিশ্রাম দেব? কথা আগে যাব না এখানে বিশ্রাম দেব? যশোমতী মা আমার শ্রী বালগোপাল উদুখলকে টেনে টেনে নিয়ে গেল যমলার্জুনের কাছে। অর্জুন বৃক্ষ দুটি কি? এই অর্জুন বৃক্ষ দুটি 4টি যুগ পূর্বে সত্য যুগে এই দুজন ছিল কুবেরের 2 জন পুত্র। ধনপতি কুবের তার 2 পুত্র ছিল, এদের নাম ছিল নলকূপ আর মণিগ্রীব। শাস্ত্রে বলছে 4টি বস্তু এক জায়গায় হওয়া কখন ভালো না, বড় খতরনাক। কি কি? যৌবনম ধন সম্পত্তি প্রভুত্তম অবিবেকিতা। এক তো যৌবন কালে মানুষ মানুষকে মানে না, ধন সম্পত্তি অধিক হলে ধনের ঘমণ্ডি অহংকারে মানুষ মানুষকে মানে না, লঘুগুরু জ্ঞান থাকে না। তৃতীয় হলো প্রভুতা। যদি কেউ গলির সদস্য হয়ে যায় না, কাল রিক্সা চালাতো, আজকে যদি গলির সদস্য হয়ে যায় ওর পেছনে লেগে যাবে ওয়ার্ড মেম্বার, ইংলিশ লেগে যাবে, ওর ধারে কাছে যাওয়া বড় মুশকিল। এখন তো রাষ্ট্রপতি থেকেও অনেক বড় প্রভুতা, পদাধিকারী। আর চতুর্থ হলো অবিবেকিতা, যার বিবেক নেই, যার মধ্যে বিবেক নেই। বিবেক কেমন বস্তু? সাধারণ উদাহরণ দিলে বোঝা যাবে। আমি এমন কোনো কাজ করব না যার দ্বারা অন্যের কোনো সমস্যা হবে। 24 ঘন্টা এটা ধ্যানে রাখা আবশ্যক। হর পদক্ষেপে গাড়ি নিয়ে গেলাম, এক জায়গায় দাঁড় করিয়ে দিলাম, তার পূর্বে ভাবলাম না আমি যে দাঁড় করালাম এখানে অন্য গাড়িও আসবে, সে চেঁচাবে, আমাকে আবার নাড়তে হবে। কেন রে বাবা? এমন জায়গায় রেখে দিই সেখানে যেন কারো সমস্যা না হয়। ऐसा जगह में बैठो कोई ना बोले उठ। আমি এমন জায়গায় গিয়ে বসলাম অন্যের অসুবিধা হবে। শ্রোতা হয়ে পাঠ শুনতে বসলাম কোথায়? না গেটের কাছে। পাঠ শুনতে বসেছি কিন্তু গেটের কাছে বসবো কেন? আমার সুবিধার্থে ফট করে উঠে পালাবো, ধান্দাটা আছে। আমি এটা বিচার করছি না আমার জন্য আর 10 জন লোক ঢুকতে পারবে না, একে বলা হয় অবিবেকিতা। আমি কোনো কিছু কোথাও একসঙ্গে গেছি, আমার সঙ্গে আরো 5 জন লোক আছে, আমি আমার মতো চললাম, আমার মতো কিনলাম, আমার মতো দেখলাম, তারা যে অসুবিধায় পড়ছে না সুবিধায় আছে না, আমার জন্য হয়রান হচ্ছে, এ আমার ব্রেনে নেই। এটা হলো অবিবেকিতা। খেতে বসলাম, আমি খাবো, আমি নেব, আমি দেখবো, আর যে 5 জন আছে তার যে সমস্যা ঘটতে পারে আমার সেদিকে খেয়াল নেই, একে বলা হয় অবিবেকিতা। না, খেতে বসলাম, হয়তো লবণ বেশি হয়ে গেছে, হয়তো কম হয়ে গেছে, ফটাস করে বলে দিলাম এটা অমুক জিনিসটা নাই। 50 জন বসে আছে, কি হবে? ওরা যদি না খায় প্রসাদ নষ্ট হয়ে যাবে। তো এটা বলার পূর্বে কি আমাকে সবার ভাবতে হতো কি আমার একটা মুখের শব্দ সবার মুখের দানা ছিনিয়ে নেবে? আমি কি ভেবেছিলাম? তো ভাবিনি। অবিবেকিতা। এই প্রকার প্রত্যেকটা ব্যক্তির প্রতি মুহূর্তে বিবেককে সামনে রাখা আবশ্যক। যতক্ষণ ব্যক্তি সামনে বালার সুখ সুবিধা নিয়ে না ভাববে, কেবল নিজের ভাববে, ততক্ষণ তার বিবেক খুলবে না। বিবেক তখন খুলবে আমি অন্যের সমস্যা যেন আমার দ্বারা না হয়। আমার এটা আজকে চাই তো চাই, হতে পারে আমি যার কাছে চাইছি সে হয়তো দিতে অসমর্থ আছে, হয়তো তার পরিস্থিতি খারাপ আছে, দিতে পারছে না, কিন্তু আমার চাই। সে আমার জন্য হয়তো করবে, বিবশতাপূর্বক করবে, বাধ্য হয়ে করবে, কষ্টতে করবে, কিন্তু আমি কি সেদিকে ধ্যান দিয়েছি? আমি দিই নাই। এটা আমার অবিবেকিতা।
অতএব সংসারে তখন সুখ আসবে, সমাজে তখন সুখ আসবে যখন একে অপরের জন্য ভাবতে শিখবে, কেবল নিজের জন্য ভাবাটা বন্ধ করবে। আমাদের সমাজের দুঃখের মূল কারণ আমরা কেবল নিজের জন্য ভাবি, সামনেবেলার জন্য ভাবি না। শাস্ত্র এটাই বলছে, অয়ম নিজ পরবেত্তি গণনাম লঘুচিত সাম উদার চরিতানন্তু বসুধৈব কুটুম্বকম। কি বললো এখানে? অয়ম নিজ অয়ম পর, এটি আমার এটি তার। এই মনোবৃত্তি যার ভেতরে আছে এই সংকোচী মনোবৃত্তি। আর উদার চরিতানন্তু, যে উদার চরিত্রের হয়, বসুধৈব কুটুম্বকম, সম্পূর্ণ বসুধা তার বন্ধু। নিজের জন্য ভাবার আগে সবার জন্য তাকে ভাবতে হবে, তাকে বলে বিবেকিতা, আর বাকি বলে অবিবেকিতা। অতএব বিবেককে সামনে রাখা আমাদের বিশেষ কর্তব্য। এই যে চারটি বস্তু নলকূপের মণিকূপের ভিতরে ছিল না, এ ছিল, ছিল না নয়, ছিল। কি? যৌবন, পূর্ণ যৌবন ছিল, ধন সম্পত্তি কুবেরের পুত্র ছিল, আর প্রভুতা শিবজির গণ ছিল, প্রভুতা ছিল, আর অবিবেকিতা বিবেক ছিল না। যে কারণে এই চারটা বস্তুর কারণে কি করেছিল এরা? না, নিজেদের সহস্র সহস্র পত্নীগণকে সাথে নিয়ে বিবস্ত্র হয়ে মন্দাকিনী নদীতে জল খেলা করছিল, একে অপরের উপরে জল ফেলছিল। পত্নীগণও বিবস্ত্র, এরাও দুজনে বিবস্ত্র, জলের মধ্যে জল খেলা করছে। যে নদীতে স্নান করছে জঙ্গলের মধ্যে, বন্য প্রদেশের মধ্যে, সেখানে জনমানব কেউ আসে না। এরা গন্ধর্ব পুত্র, কারণ কুবের যক্ষরাজ, তাই এনারা যক্ষপুত্র। ওখানে কেউ আসে না। যেখানে কেউ আসে না সেখানেও কেউ আসতে পারে। অর্থাৎ অকস্মাৎ দেবর্ষি নারদ আকাশপথে পৌঁছে গেছেন, ওই দিকে যাচ্ছিলেন, তিনি জানেন না এখানে এই কার্য চলছে। নারদজিকে দর্শন করা মাত্রই কুবের পত্নীগণ, নলকূপের মণিগ্রীবের পত্নীগণ দৌড়ে গিয়ে বস্ত্র পরিধান করে নিয়েছে। আর এ দুজন অহংকারী মদমত্ত হয়ে, বস্ত্র ধারণ করা তো দূরে থাক, লজ্জা নিবারণ করা দূরে থাক, জলে দাঁড়িয়ে দেবর্ষির দিকে জল ছুঁড়ে ছুঁড়ে মারছে আর উপহাস করছে। দেখো দেখো, এখানে সাধু পৌঁছে গেছে আমাদের দেখার জন্য, আদি আদি শব্দ প্রয়োগ করে তিরস্কার করতে লাগলো। নারদজি বলছেন, কুবের ধনপতির পুত্র হয়ে, দেবতার পুত্র হয়ে এত অধঃপতন, এই প্রকার অবিবেকিতা, এত অধঃপতন। এদের যদি দণ্ড দেওয়া না হয়, এদের শিক্ষা কখনো হবে না। এরা তো অপরাধে নরকে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য সাধু যদি কোনো সময় রাগ করে, দণ্ড দেয়, সাজা দেয়, জেনে রেখো তোমার মঙ্গল। আর সাধু যদি চুপচাপ সহন করে চলে যায়, শেষ করে দেবে। ও তো সহন করে গেল, ঠাকুরজি সহন করবে না। আর ঠাকুরজির মার যখন পড়বে না, ও দুনিয়ার বার। এই জন্য সাধু সন্তের দণ্ড পাওয়া অনেক ভালো, অনেক ভালো। নারদজি কি করলেন? মনে মনে ভাবলেন, এদের সব থেকে, এর এই অধঃপতনের কারণ কি? এদের অধঃপতনের মূল কারণ হলো ধন সম্পদা। ধন সম্পত্তি থাকার নিমিত্ত এদের এই অধঃপতন, অহংকার এসেছে। এদের ধন শূন্য করতে হবে। তাই দেবর্ষি শ্রাপ দিয়ে দিলেন, যাও তোমরা বৃক্ষজনী প্রাপ্ত হয়ে যাও। জড়বৎ তোমাদের বুদ্ধি, জড়জনী বৃক্ষজনী হয়ে যাও। যেমনই শ্রাপ দিয়ে দিয়েছেন, ততক্ষণে এদের ধ্যান ভঙ্গ হলো যে আমরা বহুত বড় অন্যায় করে ফেলেছি। নারদজি চরণতলে পড়ে প্রার্থনা করতে লাগলেন, হে ঋষিবর, আমাদের অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দেন, বড় ভুল করেছি, আমরা বুঝতে পারিনি। আপনি তো মহান ঋষি, আমরা না হয় অজ্ঞ, আমাদের উদ্ধারের রাস্তা করেন।
দেবর্ষি নলকূপের মণিগ্রীবের স্তুতিতে সন্তুষ্ট হয়ে বললেন, বৃক্ষজনী তোমাদের তো হতেই হবে, কিন্তু যাও নন্দ ভবনের সম্মুখে অর্জুন বৃক্ষ হয়ে জন্ম নাও, যাও। যখন স্বয়ং গোবিন্দ তোমাদের স্পর্শ করবেন তখন তোমাদের উদ্ধার হবে। নন্দ ভবনের ওখানে বৃক্ষ হতে কেন বলল নারদজি? কারণ কি ছিল? কেবল গোবিন্দের স্পর্শের নিমিত্ত তারা যে পাপ করেছে। নারদজি এও বলে দিলেন, তোমরা বৃক্ষজনী হয়েও জাতিস্বরা ত্রিকালদর্শী হয়ে জন্ম নেবে। বৃক্ষজনী হয়েও তোমরা ত্রিকালদর্শী হয়ে জন্ম নেবে, অর্থাৎ এই জন্মের যাবতীয় কথা তোমাদের সব স্মরণে থাকবে। এই বরদান দিয়ে দিলেন। আর দুজনে গিয়ে বৃক্ষজনী প্রাপ্ত হয়ে গেল। পূর্ব জন্মের যাবতীয় ঘটনা, যাবতীয় কথা সব তাদের মনে আছে, সমস্ত লীলা তাদের স্মরণে আছে। আজ চিন্তা করে দেখো, একাধারে এত বড় অপরাধ দাঁড়িয়ে আছে। বলে শ্রীবাল গোপাল কি, একাধারে এত বড় অপরাধ দাঁড়িয়ে আছে। একদিকে বালগোপাল আমাদের স্পর্শ করলে উদ্ধার হব, শ্রাপ জনি আছে, এবং একাধ দিন না, লক্ষ লক্ষ বছর। সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল। সত্যযুগে 17,28,000 বছর গেছে, দাপর যুগে 12,96,000 বছর গেছে এই ত্রেতা যুগে, আর দাপর যুগে 8,64,000 বছর যাচ্ছে। মাত্র 125 বছর বাকি আছে, কি 120 বছর বাকি আছে, এরকম অবস্থা। 20-22 বছর। শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করেছিলেন, আরে 2-2.5 বছরের ঘটনা, তো 122 বছর মাত্র বাকি আছে। তাহলে এত লাখ যুগ নলকূপের মণিগ্রীব বৃক্ষজনী প্রাপ্ত হয়ে দাঁড়িয়ে আছে। ঝড়, বর্ষা, তুফান, আঁধি, বাত্যা সব সহন করছে, আর প্রতীক্ষা করতে আছে কবে গোবিন্দের আবির্ভাব হবে, কবে তিনি স্পর্শ করবে, আমাদের বৃক্ষজনী থেকে উদ্ধার করবে। যেহেতু চেতনা আছে ভেতরে, এই তপস্যা চলছে। আর দ্বিতীয় তপস্যা, একটা কথা বলা, যদি গোপাল এখানে হামাগুড়ি দিয়ে দিয়ে সাক্ষাৎ চলে আসে, ওকে না ধরে কেউ থাকতে পারবে? কিন্তু তোমার যদি হাতে পায়ে বাঁধা থাকে, তাকে যদি ধরতে না পারো, চোখের সামনে খেলা করে, কতটা যন্ত্রণা হবে। এই দুজন বৃক্ষেরও ওই দশা ঘটেছে। অভিশাপ রূপী রজ্জুর দ্বারা হাত পা বাঁধা হয়ে আছে, অর্জুন গাছ হয়ে আছে। চারপাশে গোপাল কতবার খেলে বেরিয়েছে, নেচেছে, রুনুঝুনু করে দৌড়াতে আছে, এরা ধরতেও পারে না, কোলেও নিতে পারে না। দিন রাত কেবল অন্তরের অনুতাপে জ্বলতে আছে। আজ এই প্রকার পরিস্থিতি গোপাল মুক্তি দেওয়ার নিমিত্ত স্বয়ং উদুখলকে টেনে টেনে অর্জুন বৃক্ষের সম্মুখে নিয়ে গেছে। দুটি অর্জুন বৃক্ষের মাঝখান দিয়ে হামাগুড়ি দিয়ে নীলমণি ওপারে চলে গেছে, আর উদুকুল তেরছা হয়ে আটকে গেছে। নীলমণি একবার, দুবার, তিনবার, চারবার টান দিতে আছে, আর উদুখলের টানে, রজ্জুর টানে এত এত লক্ষ লক্ষ যুগের যে বৃক্ষ একবারে পাতাল মূল থেকে নড়তে আছে। মায়ের মাথা বাঁধা দড়ি, রজ্জু কত সরু সরু, তা ছিঁড়ছে না। আর এত লক্ষ লক্ষ বছরের অর্জুন বৃক্ষ মূল থেকে নড়ছে। একবার দুবার টান দিয়েছে না, তিনবারের বার এমন ভাবে টান দিয়েছে, দুটি বৃক্ষ সমূলে উৎপাটিত হয়ে ধড়াম করে পড়ে গেছে একবারে। দুই দিকে বৃক্ষ, মাঝখানে গোপাল আছে। দূরে সুদাম, সুদাম, দাম, বসুদাম সব সখাগণ খেলা করছিল।
তারা দেখছে দূর থেকে, গোপাল তো এখন টান দিচ্ছিল, দুটি গাছ তো উপড়ে পড়েছে। এদিকে ওই দুটি বৃক্ষ থেকে সুন্দর সুন্দর সুপুরুষ প্রকটিত হলো, আর সম্মুখে দাঁড়িয়ে গেল, হাত জোড়ো করে বলছে, প্রভু প্রণাম, আজ আপনি কৃপা করে আমাদের উদ্ধার করলেন। পূর্ব জন্মে দেবর্ষি নারদের শ্রাপ যেমন ছিল তেমন বরদানও ছিল, তুমি আমাদের উদ্ধার করবে। অতএব প্রভু আজ তুমি কৃপা করে উদ্ধার করলে, তোমার চরণে বারংবার প্রণাম। যদি প্রভু উদ্ধার করলে একটি বরদান দাও। বাণী গুণানুকথনে শ্রবণাও কথায়াম। উনারা বড় সুন্দর স্তুতি করেছেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী স্তমাদ্য পুরুষ পর ব্যক্তা ব্যক্তমিদম বিশ্বম রূপম তে ব্রাহ্মণা বিদুঃ। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মহাযোগী, তুমি আদি অনাদির আদি, তুমি পরম পুরুষ। এ ব্যক্ত অব্যক্ত যাবতীয় বিশ্ব তোমার স্বরূপ। স্বয়ং ব্রহ্মাজি যেটি জানেন। त्वमेक सर्वभूतानां देहास्वन्तीन्द्रियेश्वर त्वमेव कालो भगवान विष्णुरव्ययेश्वरः। हे भगवान তুমি সর্বভূতের দেহ আত্মার ইন্দ্রিয় স্বরূপ, তুমি কেবল স্বয়ং কাল স্বরূপে, তুমি কেবল অব্যয় বিষ্ণু ঈশ্বর স্বরূপ। तम महान प्रकृति सूक्ष्म रजसत्तमो मही तमेव पुरुषोध्यक्ष सर्वक्षेत्र विकारविद। तुमी परम पुरुष, समस्त पुरुष गणेर श्रेष्ठ तुमी, सर्वक्षेत्रेर विकार की तुमी नष्ट करो। अतएव भगवान प्रकृति सूक्ष्म स्वरूपे तुमी जगते विराजमान। बड़ा सुंदर स्तुति करते आछे। तस्मै तोभ्यं भगवते वासुदेवाय वेधसे आत्माद्युत गुणैच्छन्न महिम्ने ब्राह्मणे नमः। हे प्रभु तुम्हार मायाते आमरा मोहित हये कत ना अपराध करेছি, আমাদের ক্ষমা করে দাও। বহু সুন্দর স্তুতি করেছেন। নমঃ পরম কল্যাণ, নমঃ পরম মঙ্গল, वासुदेवाय शांताय जदूनां पतये नमः। स्तुति करते करते भगवान सुनते सुनते आज गोविंद संतुष्ट होते लेगेছেন। आज स्वयं बोलছেন নলকূপের মণিগ্রী, প্রভু আমাদের একটি বরদান দাও। কি চাও তোমরা? না বাণী গুণানুকথনে श्रवणाओ कथायाम। बोल श्री बाल गोपाल की जय, नंद के लाला की जय, मक्खन चोर लाल की जय, सब सोने वाले की जय, घुमाने वाले की जय। बाणी गुणानुकथने श्रवणाओ कथायाम। हे गोविंद আমাদের এই বর্ণ বরদান দাও, আমাদের বাণী যেন তোমার গুণানুকথনে লিপ্ত হয়, আন কথা যেন না বলে। শ্রবণ যেন তোমার কথা শ্রবণে অর্পিত করতে পারি, আন কথা যেন শ্রবণ না করে। হস্ত উচ কর্মা সুমনস্তব পাদয়োর্ন। হাতের দ্বারা কেবল মাত্র তোমার সেবা কর্ম করি, আর মন যেন তোমার চরণ যুগলে নিবিষ্ট থাকে, মন যেন অন্যত্র না যায়। স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে। স্মৃতি যেন তোমার চিন্তন করে, আমাদের মস্তক যেন তোমার চরণে প্রণাম করে। দৃষ্টি সতাম দর্শনে স্তনু ভবত্তনু নাম। এই নয়নের দ্বারা যেন তোমাকে দর্শন করতে পারি, শরীরের দ্বারা তোমার সন্ত মহাত্মা ভক্তদের আলিঙ্গন করতে পারি, তাদের সেবা করতে পারি, এই বরদান দাও। প্রত্যেকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবাতে লাগিয়ে দিলেন। ইত্যুক্তৌ তৌ পরিক্রম্য প্রণাম্য চ পুনঃ পুনঃ। এই প্রকার বলে শ্রী বাল গোপালকে বারবার পরিক্রমা করে, বারবার প্রণাম করে বদ্ধ লুখলমাম মন্ত্রীয় জগমতুর সমুত্তরাম। বাল গোপালকে প্রণাম করে উত্তর দিকে চলে গেল। উদ্ধার হয়ে গেল নলকূপের মণিগ্রীব। আর এদিকে বালগোপাল
মনে মনে ভাবছে, বাপরে, একে তো আমি দধি ভাণ্ড ভেঙেছি, তারপরে তো আবার মাখন বাঁদরকে খাইয়েছি। মা তো দিয়েছে দড়িতে বেঁধে, দড়ি কাটার জন্য এলাম, এইটুকু এইটুকু দড়ি, এত বড় বড় গাছ, সেও উপরে পড়ে গেল, দড়ি তো কাটলই না। এখন তো বাবাও আর আমাকে ছাড়বে না, বড় বড় গাছ উপরে ফেলেছি না, বাবাও পিটাবে। কি করি এখন? অর্জুন গাছের ভেতরে লুকিয়ে ধীর করে বসে আছে, চুপটি করে বসে আছে। দেখতে পেলে না আমাকে মারবে বাবা? এই দুটি গাছ উপড়ানোর শব্দ এত ভয়ঙ্কর হয়েছে, ব্রজমণ্ডলে ভূকম্প এসে গেছে। গোকুল থেকে গিরিরাজ গোবর্ধন প্রায়শ বর্তমান সময়ে 40 কিলোমিটারের উপরে হবে, যেখানে মুখারবিন্দু আছে 40 কিলোমিটারের উপরে হবে। ওখানে ব্রজবাসীগণ ইন্দ্র পূজার জন্য গিয়েছিল। যখন ভূকম্প হয়, চতুর্দিকে ভূমিকম্পে থরথর করে কাঁপে, ব্রজবাসীগণ বুঝে গেছে গোকুলে কোনো উৎপাত হয়েছে। সমস্ত ব্রজবাসী ইন্দ্র পূজা ফেলে দিয়ে দৌড় দিয়েছে গোকুলের দিকে। এসে দেখে নন্দ ভবনের সম্মুখে যে দুটি গাছ ছিল উপরে পড়ে আছে। নন্দ বাবা দেখে যশোদা তো একদিকে মূর্ছা হয়ে, অর্থাৎ যখন বৃক্ষ উৎপাদনের শব্দ হয়, যশোমতী মা সখীগণ সহজে জল আনতে গিয়েছিল, যমুনা থেকে সব ফিরে এসেছে। এসে হা নীলমণি বলে চিৎকার করে মা আছাড় খেয়ে মূর্ছা চলে গেছে। কেন? নীলমণি তো ওখানে ছিল না, ও তো অর্জুন গাছের যে পাতাগুলি আছে না, তার ভেতরে ঢুকে লুকিয়ে বসে আছে চুপটি করে। বাবা মারবে না? নন্দ বাবা আদি সবাই এসে চতুর্দিকে খুঁজতে আছে। সখাগণ যত ছিল এসে বলছে, বাবা জানো তোমার গোপালকে মা না আজকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল, সেই উদুখলে দেখ টান দিয়েছে আর দুটি গাছ পড়ে গেছে। নন্দ বাবা বলে, বা তোরা বলে দিলি, আমি বিশ্বাস করে নিলাম। এত বড় বড় গাছ লাখো বছর আগে থেকে আছে আমাদের বংশ পরম্পরার ক্রমে। আর গোপালকে মা তোর মা দড়ি দিয়ে বাঁধলো, গোপাল টান দিল, গাছ দুটি পড়ে গেল। এইটুকু গোপাল 2-2.5 বছর 3 বছর বয়স, আর এত বড় গাছকে উপরে ফেলে দিল। আরে এত কোনো দৈত্য ছিল, গোপালকে মারার চেষ্টা করেছিল, কিন্তু উদুখল কোথায়? গোপাল কোন দিকে গেল? দেখে তো উদুখলটার দড়িটা টান টান হয়ে এখনো আছে ওই পাতার ভেতরে। বাৎসল্য রসের দড়ি ধরে যখন বাবা টান দেয়, গোপাল কোথায় যাবে? ও তো বাঁধা আছে এখনো। নীলমণি বেরিয়ে পড়েছে, বলে, বাবা মেরো না, আমাকে মেরো না বাবা, আমি কিছু করিনি বাবা। গোপালকে দেখে নন্দ বাবা চিন্তা করছে, এ তো অত্যন্ত ভয় পেয়ে গেছে। চল বাবা, আমি কিচ্ছু বলবো না, তোর মায়ের কাছে চল। না না, মা খুব মারে আমাকে, মা ভালো না, আমি যাব না। আরে তুই না গেলে তোর মা মরে যাবে যে। বলে, মা মরে যাবে? নিয়ে চলো বাবা, মায়ের কাছে নিয়ে চলো। যেমনই নীলমণিকে মায়ের কাছে দিয়ে দিয়েছে, নীলমণি মায়ের গণ্ডস্থলে স্পর্শ করা মাত্রই মায়ের চেতনা পৌঁছে গেছে। মা বলে ডেকেছে, তো আমার যশোমতী মা চেতনা আসা মাত্রই নীলমণিকে বুকে জড়িয়ে ধরে হা নীলমণি বলে ক্রন্দন করতে আছে। সম্পূর্ণ মুখারবিন্দে লক্ষ্য চুম্বন করছে। মা, কোথায় চলে গেছিলি বাবা? কেন তুই দুষ্টামি করিস এইভাবে? মা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে উঠেছে। নন্দ বাবা বলছে, আরে যশোদে, এবার তো গোপাল চলে এসেছে, কান্না তো বন্ধ করো। মা যশোমতীকে বড় সুন্দরভাবে নন্দ বাবা অনেক বোঝালেন। তৎপশ্চাৎ ব্রজবাসীগণ সবাই একত্রিত হয়েছে। নন্দ বাবা বলছে, গাছ দুটি উপরে পড়লো কি করে? বহু চিন্তা করছে, মনে হয় এর ভেতরে কোনো দৈত্য দানব ছিল। কংস তো মারার জন্য অনেক চেষ্টা করছে, ভূত প্রেত যক্ষ রক্ষ সর্প প্রেত পিশাচ সব পাঠাচ্ছে রাক্ষস। এও নিশ্চয়ই কংসের পাঠানো কোনো ভূত প্রেত কিছু তো হবেই। কিন্তু ব্রজবাসীগণকে ডেকে বলছেন, দেখো, যবে থেকে কানাই জন্ম নিয়েছে না,
এখানে কিছু না কিছু দুর্ঘটনা চলতেই আছে। যবে থেকে জন্ম নিয়েছে একজনের পর একজন বিপদের উপরে বিপদ আসতেই আছে। তাই আমি আর এখানে থাকবো না, এই বলে ব্রজবাসীগণের সঙ্গে বিচার বিমর্শ চলছে। এই বিচার করতে করতে নন্দ বাবা, নন্দ উপনন্দ, সনন্দ, অভিনন্দ আদি সবাই মিলে বিচার করছে। আর ওই বিচারে যারা যারা ছিল সব ধীর করে ঘুমায় যাচ্ছে। সবাই ঘুমাতে থাক, আজকের কথা আমরা এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। নন্দ বাবা বলছে সবাই যখন আজকে ঘুমাচ্ছে, কালকে তো সবাই জেগে থাকবে, তখন না হয় দেখবো, বিচার করব কানাইকে কোন পথে কোথায় নিয়ে যাব, তাই না? আজকে সবাইকে ঘুমাইতে দাও, বিচার বিমর্শ কালকে হবে। बोल जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। बोल भक्त वत्सल भगवान की। राधे गोविंद भजो राधे गोविंद, राधे गोविंद भजो वृंदावन चंद्र। माइक्रोफोन। राधे गोविंद भजो राधे गोविंद, राधे गोविंद भजो वृंदावन चंद्र। राधे 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 गोविंद, राधे गोविंद भजो वृंदावन चंद्र। राधे गोविंद भजो श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। राधा रमन रस बिहारी श्री गोकुलानंद, राधा कांत राधा विनोद श्री राधे गोविंद। रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र, रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र। ललिता विशाखायादि जत सखी वृंद, खयादि जत सखी वृंद। श्रीरूप मंजरिया मंजरिया नंग जय जय श्रीरूप पूर्णमासी कुंदलता जय बीरा वृंद, पूर्णमासी कुंदलता जय बीरा वृंद। श्री कुंदलता তোমরা সবে মিলে করো দয়া আমি অতি, তোমরা সবে মিলে আমায় কৃপা করে দাও হে যুগল চরণ অরবিন্দ, দাও হে যুগল চরণ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হা রাধে গোবিন্দ, যেন ব্যাকুল প্রাণে জয় রাধে জয় রাধে जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे। हरि बोल 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 हरि बोल। निताई गौर हरि बोल जय श्री राधे। बोल भक्त वत्सल भगवान की, बोल सदगुरुदेव भगवान की, बोल सबार श्रीमद् भागवत महापुराण की, श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय, श्री व्यास जी महाराज की जय, श्री परीक्षित जी महाराज की जय। हाथ तुले जय ध्वनि दाओ, सब घूमिए घूमिए दीजिए।
बोल राधा रानी की जय, वृषभानु दुलारी की जय, नियम सेवा व्रत की जय, कार्तिक व्रत की जय, राधा मधुर व्रत की जय, व्रत उच्चकारी भक्त वृंद की जय, हरिनाम संकीर्तन की जय, अवन अपन श्री गुरु महाराज की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल, बोल भक्त वत्सल भगवान की जय।